নাটোরের লালপুর উপজেলার রামকান্তপুর ও ধানাইদহ পাড়া গ্রামের ঐতিহ্যবাহী বেনারসি পল্লী আজ বিলুপ্তির পথে। একসময় খটখট শব্দে মুখরিত ছিল এই পল্লী। ক্রেতাদের আনাগোনায় জমজমাট ছিল পুরো এলাকা। এখন সেই বেনারসি পল্লী নিস্তব্ধ, তাঁত মেশিনের শব্দ নেই, শিল্পীরা হতাশা নিয়ে দিন পার করছেন। কাজ করতাম দীর্ঘদিন যাবত, আমাদের এলাকার অনেকেই করতেছে, অন্তত 100 আমাদের শাড়ির মেশিন ছিল, সেটাতে অনেক লোকজন কাজ করতেছিল। এটা আপাতত ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যোগাযোগ হওয়ার কারণে আমরা যে শাড়িটা তৈরি করি এটার রেট অনেক বেশি হয়। ইন্ডিয়ানরা যেটা তৈরি করে মেশিনে সেটার দাম একবারে সীমিত এবং চাকচিক্য অনেক হয়। সেক্ষেত্রে আমাদের শাড়িগুলি মার্কেটে চলে না, মার খাওয়া যায়, এই জন্য আমাদের কাজগুলি বন্ধ হয়ে গেছে এবং আমরা এখন বর্তমান বেশিরভাগ বলতে গেলে বেকারের সংখ্যাই বেশি। প্রায় 2 দশক আগে গড়ে ওঠা এই বেনারসি পল্লীতে একসময় 35টি পরিবারের শতাধিক তাঁত সচল ছিল। বর্তমানে সেখানে টিকে আছে মাত্র একটি তাঁত, সেটিতেও বেনারসি নয়, 3 পিস তৈরি হয়। ভারতীয় সস্তা ও ঝকঝকে শাড়ি ও 3 পিস বাজার দখল করায় স্থানীয় বেনারসি শিল্পের চাহিদা হঠাৎ কমে যায়। ফলে তাঁত মালিকরা পুঁজিহীন হয়ে পড়ে, একে একে পেশা পরিবর্তন করেছেন। কেউ দিনমজুর, কেউ সিএনজি চালক হয়ে জীবিকা নির্বাহ করছেন। আমি একজন তাঁতি, বর্তমানে সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার অবস্থায় আছি। তারপরেও বাংলাদেশ সরকারের পদক্ষেপ না নেওয়ায় সম্পূর্ণ বেনারসি বিলুপ্ত হয়ে যায়। এই জন্য এখন পেশা সাইডে বেকার অবস্থায় আছি। বেনারসি পল্লী ঘুরে দেখা যায় আগের মতো ব্যস্ততা বা কোলাহল নেই। যেখানে প্রতিদিন ক্রেতাদের পদচারণায় মুখর ছিল, এখন সেখানে নীরবতা। ভাঙা তাঁত, পরিত্যক্ত তাঁতের ঘর, সব মিলিয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যের নিদর্শন। একসময়কার ঐতিহ্যের গর্ব লালপুরের এই বেনারসি পল্লী এখন বিলুপ্তির পথে। স্থানীয়দের একটাই চাওয়া, সরকারি উদ্যোগে যেন আবার জেগে ওঠে তাদের হারানো ঐতিহ্য। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।